হ্যালো ফ্রেন্ডস, এখন সকাল 10টা বেজে গেছে। এই কিছুক্ষণ আগে গণেশ পুজো হলো, মানে রোজকার পুজো শেষ করে গণেশ পুজো হলো। ঠিক যেমনটা আমি শর্টসে বলেছিলাম যে আমার অনেক দিন ভিডিও আসছে না, আমি গণেশ চতুর্থীর দিন আবার ভিডিও করব। আমি চলে এসেছি নিউ ভিডিও নিয়ে, আর এটা হচ্ছে একটু ফুল ভিডিও। আর তা গণেশ ঠাকুর তো অবশ্যই দেখতে হবে, চলো দেখা যাক। এই যে আমাদের গণেশ ঠাকুর। আমাদের বাড়িতে আসলে কোনোদিনও গণেশ পুজো হয়নি, এই প্রথমবার হচ্ছে। অবশ্যই বলতে ভুলো না, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। আমি জানি যে তোমরা অনেক দিন ধরে আমার ভিডিও পাচ্ছ না। আসলে আমি আমার পড়া চলছে, পরীক্ষা চলছে, আমি বুঝতে পারছি না আমি কি ভিডিও করব, আর তাছাড়াও আমার টাইম হচ্ছে না। আমার চ্যানেল থেকে এরকম কম কম করে ভিডিও আসবে, বাট আমারও কেমন যেন একটা লাগে যে আমার চ্যানেল আছে, আমি ভিডিও ছাড়তে পারছি না, কিছু করতে পারছি না। আমার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার্স কিছুই বাড়ছে না, আমার তো কমে যাচ্ছে উল্টে। 75 ছিল, ওটা 74 হয়েছে। কিন্তু তোমাদের জন্য আমি দেখলাম যে আমার গণেশ ঠাকুরের শর্টটা, যেটা আমি কালকে ছেড়েছি, যারা আমার ফলোয়ার্স রোজ আমার চ্যানেল দেখো, তারাই শুধুমাত্র জানে আমি যে কালকে একটা গণেশ ঠাকুরের অনেকগুলো পিকচার্স নিয়ে একটা ভিডিও ছেড়েছি। ওই ভিডিওটার জন্য তো আমার 76 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। আর তার আগেও যে আমি ওই ভিডিওটা করেছিলাম, যেটাতে আমি বলেছি আমি গণেশ চতুর্থীর দিন আবার ভিডিও করব। তোমরা প্লিজ যদি আমার সাবস্ক্রাইবার্স 100 করে দাও, তাহলে আমি প্রচুর একসঙ্গে ভিডিও আনবো। প্লিজ করে দাও 100 সাবস্ক্রাইবার্স যদি তোমরা করে দাও। এই যে আমাদের ছাদ, এই ওপরের ঘরটাতে আসলে কেউ থাকে না। এটা একটা খাট রয়েছে এখানে, যখন আমাকে ম্যামরা পড়াতে আসে তখন এখানে পড়ায়। এই যে বুকস শপস, এগুলো আমার না, এগুলো পাপার। আমার বুকস নিচে আছে। এটা আমাদের ছাদ। ছাদের ভিডিও তো আমার এর আগেও দেওয়া আছে, যারা যারা আমাকে ফলো করো তারা তারা দেখেছো। আর এইটা আমাদের চিলেকোঠা, আর এটা আমাদের সিঁড়ি, যেটা দিয়ে নিচে যায়। এই যে এই সিঁড়িটা দিয়ে নিচে যায়। আর আমাদের ওপরেও একটা গণেশ ঠাকুর আছে। এটা তো পুজোর গণেশ ঠাকুর, এটা তো পুজোর গণেশ ঠাকুর, বড় গণেশ ঠাকুরটা। আর এইটা হচ্ছে যেটা ছোট, যেটা সবসময় থাকে আমাদের আসলে, শুধুমাত্র মালা পরানো হয়েছে। আর যেটা বলছিলাম, আমার লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার্স, সাবস্ক্রাইবার্সটা 100 করতে হবে। আর বাকি তোমরা লাইক কমেন্ট বাড়াও, তাহলে আমি একসঙ্গে প্রচুর ভিডিওস আনবো। আর এই খবরটা নিশ্চয়ই খুবই তোমাদের ভালো লাগবে, যারা যারা আমার চ্যানেল রোজ ফলো করে। আসলে তো আমার চ্যানেলে কোনো ভিডিওই আসে না, যারা যারা রোজ দেখে যে আমার চ্যানেলে কোনো ভিডিও এসেছে নাকি, যারা যারা রোজ আমাকে ফলো করে, তাদের জন্য তো এটা খুব খুশির খবর হবে যে আমার চ্যানেলে একসঙ্গে এতগুলো ভিডিও আসবে যদি 100 সাবস্ক্রাইবার্স হয়। তা করে দাও তোমরা। এখানে যে গণেশ ঠাকুর দেখছো, এখানে আমি দেখিয়েছি তোমাদেরকে যেখানে কোনো প্রসাদ রাখা নেই। তোমাদের হচ্ছে কি এটাই কোয়েশ্চেন যে ঠাকুরের এখানে কোনো প্রসাদটা কেন নেই। কারণ প্রসাদটা আগেই সব নিয়ে যাওয়া হয়ে গেছে নিচে, সবাইকে খাবে বলে, কারণ ওপরে তো কেউ থাকেই না যে প্রসাদ থাকবে। এই ওপরটাতে ঠাকুর থাকে, এটা ঠাকুর ঘর। ওপরটাতে ঠাকুর ঘর, এখানে এসে ম্যামরা আমাকে পড়ায়, ম্যাম আর স্যারেরা। আর সেজন্য ওখানে কোনো প্রসাদও নেই। প্রসাদটা তোমাদেরকে দেখাতে পারতাম, নইলে লাড্ডু আর মোদক। আমি প্রসাদের আলাদা ফটো তুলে আমি পোস্ট করব, ওকে, ইউটিউব পোস্ট করব। আমি কোনো শর্টস না বা ফুল ভিডিওতে না, কিন্তু আমি পিকচার পোস্ট করব। আর গাইজ, আর একটা কথা হচ্ছে যে আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য ছিল তোমাদেরকে গণেশ ঠাকুর দেখানো, যেটা আমার অলরেডি কমপ্লিট। তো এখন আমি ভিডিওটা রাখছি। আবার আজকে সন্ধ্যেবেলাতে যখন গণেশ ঠাকুরকে আরতি করবে দিম্মা, সেই সময় আবারও ভিডিওস করব। ওকে, বাই। আর তোমরা কিন্তু 100
করবে। 76 হয়ে গেছে, আর মাত্র কজন করলেই 100 সাবস্ক্রাইবার্স হয়ে যাবে। আমার কিন্তু চাই, নইলে কিন্তু আমি আর একদমই ভিডিও আনবো না চ্যানেলে। আর তাছাড়া আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর তো আমি এইরকমভাবে ভিডিওস করব তোমাদের জন্য। তাহলে লেটস বাই আর গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। আজকে গণেশ চতুর্থী, শুভ গণেশ চতুর্থীও তার সঙ্গে।